রাজনীতির মাঠে এ যেন এক বিরল ও অভিভূত দৃশ্য। যে ঢাকা ৮ আসন নিয়ে গত এক মাস ছিল বারুদের মতো উত্তেজনা, সেখানে আজ বইছে শান্তির সুবাতাস। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিশাল ব্যবধানে জয়ী হয়েছে জামায়াত ও ১০ দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। কিন্তু হার মানলেন না হেভিওয়েট নেতা মির্জা আব্বাস। ভোটের লড়াইয়ে হেরে গিয়েও তিনি দেখালেন এক বিশাল রাজনৈতিক উদারতা। পরাজয় মেনে নিয়ে নিজেই এগিয়ে এলেন বিজয়ী প্রার্থীকে শুভেচ্ছা জানাতে। কি এমন কথা হলো দুই নেতার মাঝে? আজ আমরা দেখাবো সেই ঐতিহাসিক করমর্দন আর মির্জা আব্বাসের সেই চমকে দেওয়া বার্তার বিস্তারিত খবর। দর্শক, সকাল থেকেই মতিঝিল, পল্টন আর শাহজাহানপুর ছিল পুরো দেশের নজরে। একদিকে বিএনপির অজয় দুর্গ হিসেবে পরিচিত মির্জা আব্বাস, অন্যদিকে তরুণদের আইকন নাসিরউদ্দিন পাটোয়ারি। ব্যালট গণনার প্রতিটা মুহূর্তে ছিল হাড় কাঁপানো শিহরণ। শেষ পর্যন্ত যখন নাসিরউদ্দিন পাটোয়ারির শাপলাকলির বিজয় নিশ্চিত হলো, তখন সবাই ভেবেছিল শুরু হবে রাজপথের সংঘাত। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মির্জা আব্বাস আবারও প্রমাণ করলেন তিনি কেবল একজন অভিজ্ঞ রাজনীতিবিদই নন, বরং একজন প্রকৃত গণতন্ত্রকামী মানুষ। তার এই পরাজয় মেনে নেওয়া কি তবে বাংলাদেশের রাজনীতিতে প্রতিহিংসার অবসানের ইঙ্গিত? বিজয় মিছিল যখন শাহজাহানপুর এলাকা অতিক্রম করেছিল, ঠিক তখনই দেখা গেল সেই অভাবনীয় দৃশ্য। মির্জা আব্বাস তার বাসভবনের সামনে এসে দাঁড়ালেন এবং বিজয়ী নাসিরউদ্দিন পাটোয়ারিকে উষ্ণ অভ্যর্থনা জানালেন। মির্জা আব্বাস নাসিরউদ্দিন পাটোয়ারিকে উদ্দেশ্য করে বলেন, তরুণদের হাতেই আগামীর বাংলাদেশ। জনগণের রায় আমি মাথা পেতে নিলাম। আশা করি আপনি এই এলাকার মানুষের আমানত রক্ষা করবেন। মির্জা আব্বাসের এই একটি বাক্যই যেন মুহূর্তেই সব উত্তেজনা জল করে দিল। পাটোয়ারিও এই প্রতিক্রিয়ার বর্ষিয়ান এই নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, আব্বাস ভাই আমাদের অভিভাবক, তার পরামর্শ নিয়েই আমি ঢাকা ৮ আসনের উন্নয়ন করব। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন 2026-এর এই নির্বাচনে এই দৃশ্যটি কেবল একটি শুভেচ্ছা বিনিময় নয়, বরং এটি এক নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা। জামায়াত ও ১০ দলীয় জোটের এক বিশাল বিজয় এবং বিএনপির প্রধান সারির নেতার পক্ষ থেকে তা অকুণ্ঠ চিত্তে মেনে নেওয়া দুই দলের কর্মীদের মাঝেই এক শান্তির বার্তা পৌঁছে দিয়েছে। জাইমা রহমান ও তারেক রহমানের পক্ষ থেকেও এই উদারতাকে সাধুবাদ জানানো হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারি এখন কেবল তার জোটের নয়, বরং পুরো ঢাকা ৮ এর মানুষের প্রিয় মুখ হয়ে উঠেছেন। এমপি নির্বাচিত হয়েই নাসিরউদ্দিন পাটোয়ারি তার রূপরেখা স্পষ্ট করেছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি জানিয়েছেন, মতিঝিলকে একটি আধুনিক অর্থনৈতিক জোন এবং মাদক সন্ত্রাসমুক্ত ঢাকা গড়বেন। মির্জা আব্বাসের দীর্ঘদিনের কাজের ধারাবাহিকতা বজায় রেখে তিনি নতুন প্রজন্মের চাহিদাকে গুরুত্ব দিবেন। এই জয়ের ফলে সংসদে এখন এক নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করলো জামায়াত জোট। পাটোয়ারি কি পারবেন তার এই ক্লিন ইমেজ বজায় রেখে ডক্টর শফিকুর রহমানের সম্ভাব্য সরকারের সাথে মিলে মানুষের স্বপ্ন পূরণ করতে? তো দর্শক, 2026-এর এই নির্বাচন আমাদের শিখিয়ে দিল, রাজনীতি মানেই সংঘাত নয়, রাজনীতি মানেই শত্রুতা নয়। মির্জা আব্বাস ও নাসিরউদ্দিন পাটোয়ারির এই সৌজন্য বোধ কি আগামী সংসদকেও সুন্দর করবে? আপনার কি মনে হয়, মির্জা আব্বাসের এই পরাজয় মেনে নেওয়া কি সঠিক সিদ্ধান্ত ছিল? প্রতি মুহূর্তের সরাসরি আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।